आशा रोइब रे पिपासा करबालाते शहीद होया करबालाते शहीद होया बाँचाबो ईमान धीरे धीरे चलें नबी ईदगाहर मयदान दुई कांधेते चेपे आछेन आमार हासान होसाइन धीरे धीरे चलें नबी ईदगाहर मयदान जोरे बोलुन सुबहानाल्लाह ओ पिता अमर शेरे खोदा माता जन्नत रानी अरे नाना अमर कमली वाला मक्कियो मदानी पिता अमर शेरे खोदा माता जन्नत रानी अरे नाना अमर कमली वाला मक्कियो मदानी मक्कियो मदानी मक्कियो मदानी लोटीते पारे निशाना लोटीते पारे निशाना ए जीदो मरवाना धीरे धीरे चलें नबी ईदगाहर मयदान ओ धीरे धीरे चलें नबी ईदगाहर मयदान इमाम हुसैनेर जन्य पानी बंद करे देওয়া হলো इमाम हुसैन देखছেন না যখন তারা পানিকে বন্ধ করে দিয়েছে তাহলে আমাকে আর দেরি করলে চলবে না কারণ আমাকে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা যেমনই রেডি হচ্ছেন বন্ধুরা মা গো শুনেন মা কলেজা খানা ফেটে যাবে মা ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা আর খিমার দিক থেকে যেন ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো কে কাঁদছে বাবা কিতাবে লিখছেন 6 মাসের বালক আলী আসগার মার কোলে যেন ছটপট করে কাঁদছে মা বোনেরা জানে যখন কোনো ছোট বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে মা সঙ্গে সঙ্গে স্থানে লাগায়া দুগ্ধ পান করবে হায়রে আলী আসগারের মা চিন্তা করছেন আল্লাহ আমার লাডলা দুলারা যখন আমার কোলে চটপট করে কান্দে গো সঙ্গে সঙ্গে মা বাবা নিজের স্থানে লাগিয়েছেন আর বলছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা তুমি আমার দুগ্ধ পান করো বেটা হায়রে আলী আসগার যেমনই বাবা গো মায়ের স্থানে যেমনই মুখটা লাগিয়েছেন বাবা খোদার কসম মায়ের স্থান থেকে এক ফোঁটাও দুগ্ধ আসে না আলী আসগার মায়ের স্থানে মুখটা লাগাচ্ছেন আর টানছেন বারবার করে লাগাচ্ছেন আলী আসগারকে আলী আসগার মুখটাকে টেনে নিচ্ছেন মা বুঝে গেল আমার স্থানে হয়তো দুগ্ধ নেই ওই জন্য বেটা আমার স্থানে মুখটা রাখে না আলী আসগারের মা বলছেন বেটা রে তুমি আমার স্থান থেকে কেন মুখটা টানছো 6 মাসের বালক আলী আসগার মুখে কথা বলতে পারে না শুধু মায়ের কোলে যেন চটপট করে করে কাঁদছে রে বাবা মা চিন্তা করছেন আল্লাহ এখন আমি কেমন করব আমার স্থানে এক ফোঁটাও দুগ্ধ নাই হায়রে আলী আসগারের মা বেটাকে বুকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা আর জর জর করে চোখ দিয়া পানি কথাই বলে বাবা সন্তান যদি কান্দে তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে আলী আসগার যখন মার কোলে ছটপট করে
মা চিন্তা করছেন আল্লাহ, একটা মাথার মধ্যে কথা জাগলো। মা চিন্তা করছেন আল্লাহ, আমার স্থানে দুগ্ধ নাই তো কি, আমি নিজে মা আমার জিহ্বাখানা আমার সন্তানের মুখে দিব। আমার স্থানে দুগ্ধ না থাকতে পারে, হয়তো আমার জিহ্বাতে এক ফোঁটাও পানি হতে পারে। হায় রে মা, সন্তানকে বাঁচার জন্য নিজের জিহ্বাখানা আলী আসগারের মুখে ঢুকাচ্ছেন। বলছেন বেটারে, এই জিহ্বাখানা একটু চুষে নাও বেটা, হয়তো অল্প পানি পেয়ে যাবে, তোমার ধুলকুমখানা আরাম পেয়ে যাবে। হায় রে আলী আসগারের মা যেমন নিজের জিহ্বাখানা বেটার মুখে দিয়েছেন, বাবা আলী আসগার মায়ের জিহ্বাখানা মুখে নিচ্ছেন বাবা, আর বারবার করে টেনে নিচ্ছেন, আবার জিহ্বা মুখে দিচ্ছেন, আবার যেন জিহ্বা মুখটা টেনে নিচ্ছেন। খোদার কসম গো, মায়ের জিহ্বাতে এক ফোঁটাও পানি ছিল না, এক বোনো পানি ছিল না, মুখটাকে টানছে। আলী আসগারের মা বুঝে গেল আল্লাহ যেহেতু আমার বেটা মুখটা টানে, আমার জিহ্বাতে পানি নাই। তবে বেরাদারি একটা কথা, হাতের তালু যদি বারবার করে ঘষটানো যায় তবে জায়গাটা গরম হয়ে যাবে। মায়ের জিহ্বা বারবার করে নিচ্ছেন আর ছাড়ছেন, মার জিহ্বাখানা আগুনের মতো গরম হয়ে গেল। আলী আসগারের মা চিন্তা করছেন আল্লাহ আমার কষ্ট হোক না কেন, আমার কলেজার পাড়াকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। বেরাদার বন্ধুরা, আলী আসগারের মা চিন্তা করছেন আল্লাহ আমার স্থানে দুগ্ধ নাই, আমার জিহ্বাতে পানি নেই, আমি আর দেরি করব না। যদি আমার সন্তানের জীবনটা চলে যায়, আমার স্বামীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আলী আসগারকে বুকে নিয়েছেন আর গালে মুখে চুমা খেতে খেতে ভাবছেন আল্লাহ একবার আমার মা কি বলে, একবার আমার মাথার তাজ, একবার আমার স্বামীর কাছে যাব, আর একটু আমার বেটার জন্য পানি চাইব। হায় রে আলী আসগারের মা বেটাকে আদর করে দিয়া বেটার গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর এক পা দুই পা করে যেন স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আমার বাপের এয়ার কন্ডিশন বাড়ি, আপনার কাছে কোনো জিনিস আমি দাবি করি নাই, বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোনো জিনিস চাই নাই, আপনার কাছে আবদার করি নাই। স্বামী গো আজকে একটা জিনিস চাইব, দয়া করে আমাকে না করবেন না। ইমাম হোসেন বলেছিল, ও বিবি আমার, আচ্ছা বলো তুমি আমার কাছে কি চাইছো? তখন বলছেন স্বামী গো আমি আমার জন্য চাই না, আমার দরকার কিছুই নাই। তবে স্বামী গো একটু আমার দিকে লক্ষ্য করে। ইমাম হোসেন দেখছেন বেটাকে 6 মাসের বালক, মায়ের কোলে যেন ছটপট করে লাফাচ্ছে। মা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না স্বামী গো, যদি পারেন আমার এই কলেজার পাড়ার জন্য আপনি এক চুল্লু পানির ব্যবস্থা করে দেন। আমার জন্য পানি চাই না, আমার কলেজার পাড়ার জন্য একটু পানির ব্যবস্থা করে। ইমাম হোসেন বলেছিল, বিবি আমার তুমি কি জানো না
ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে। তুমি কি জানো না ইয়াজিদের সৈন্যরা কোনো মতে পানি দিবে না। ও যুবকেরা শুনান গো মা, কলে ঢাকাটা পেটে যাবে মা। বলছেন স্বামী গো, ও গো আবার মাথার তাজা, আমার লাডলার দুঃখ দেখতে পারি না, আমার কলেজার পাড়ার কষ্ট দেখতে পারি না। স্বামী গো, একটু আমার সন্তানের জন্য পানির ব্যবস্থা করবেন না? স্বামী স্ত্রীতে কথা চলছে। আর 7 বছরের বেটি সাকিনা কানতে কানতে চলে আসলো। বাপের হাতখানা ধরেছে, আব্বা গো, আব্বা আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা, তবু আমি আপনার কাছে পানি চাইব না আব্বা। আব্বা গো, যদি পারেন আমার ছোট্ট ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করেন। কত কথা বলবো। 22 বছরের বেটা জয়নাল আবেদিন কানতে কানতে বাপের হাত ধরেছে, আব্বা আমার গায়ে এত জ্বর লেগে আছে, আমার মা যদি কাপড়টা ভিজাইয়া আমার কপালে লাগিয়ে দিত আমার জ্বর আরাম হয়ে যেত, তবু আমি পানি চাইব না। আব্বা গো, আমার পানির দরকার নেই। সাকিনা বলছে, আব্বা আমার পানির দরকার নেই, শুধু আমার 6 মাসের ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, ওরে বেটি সাকিনা, তোমরা কি জানো না ওই ফোরাত নদীর পানি, বসেন, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, তারা পানি দেবে না। সাকিনা কানতে কানতে বলছেন, আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো আব্বা, আমার ভাইয়ের চেহারা যদি বাঘে দেখে তবে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা যদি পাথরে দেখে পাথরের দিল পর্যন্ত গলে যাবে। আব্বা গো, আমার ভাইকে একবার নিয়ে যান, কারবালার প্রান্তরে নিয়ে যান। ইয়াজিদের সৈন্যরা যদি আমার ভাইকে দেখে, আমার ভাই ছটপট করছে, যদি দেখার পরে দিলে একটু ময়া হয় তবে আমার ভাইকে তারা পানি দিবে। হায়রে আলী আসগারের মা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আমার সন্তান যখন চটপট করে মনে করছে আমার কলেজাতে ধাক্কা লাগে। স্বামী গো, আমার সন্তানকে নিয়ে যান আর ওই ইয়াজিদের সৈন্যদের সামনে রেখে দেন, যদি তাদের দিলে দয়া গয় ময়া গয় তবে তারা পানি দিবে। ইমাম হোসেন বলেছিল, শোনো, যখন তোমরা বলছো তবে আমি যাচ্ছি, তবে বিবি আমার, ওরে আমার আহলিয়ারা, হয়তো তারা পানি দেবে না। সাকিনা কানতে কানতে বলছেন, আব্বা, আব্বা গো, আমার ভাই যখন ছটপট করে কাঁদছে, একটা 7 বছরের ছোট্ট বেটি সাকিনা বাপের হাত ধরে বলছেন, আব্বা আমার ভাইয়ের কষ্ট দেখতে আমি পারি না, আব্বা আমাকে এত পিপাসিত লেগেছে, আমার কোনো পানির দরকার নেই, শুধু আমার ভাইকে একটু কোলে করে আপনি নিয়ে যান, দুশ্মনের সামনে রাখেন, আমার ভাইকে দেখলে হয়তো পানি দিবে। ইমাম হোসেন বলছে, যখন তোমরা বলছো তবে আমি যাব। বলছে, বিবি আমার, আমি যাব, তবে তুমি ওই ঘরের মধ্যে চলে যাও। বলল, স্বামী গো আমার কেন? বলল, ঘরে যাও, আর একটা 7 কেজি ওজনের চামড়ার কলসি রাখা আছে, পানির মশক রাখা আছে, ওই কলসিটা আমাকে দাও, আমি কলসিতে পানি ভর্তি করে নিয়ে আসিব। হায় রে ইমাম হোসেন, এক ঘাড়ে চামড়ার কলসি নিয়েছেন আর এক ঘাড়ে আলী আসগারকে নিয়েছেন বাবা, আর বলছেন, বরে আমার আলিয়ারা, এবার আমি যাচ্ছি ওই কারবালার প্রান্তরে, দেখি তারা পানি দেয় কিনা।
ইমাম হোসেন যখন বেটাকে নিয়ে চলতে লাগলো, সাকিনা পিছন থেকে দেখছেন, জয়নাল আবেদিন পিছন থেকে দেখছেন, আওনা মোহাম্মদ পিছন থেকে দেখছেন, জাইনা পিছন থেকে দেখছেন, উম্মে কুলসুম পিছন থেকে দেখছেন, আর সবাইরই চোখ দিয়া পানি। কিন্তু মার মতে একটা সন্দেহ হয়ে গেল। আলী আসগরের মার মনে সন্দেহ হয়ে গেল। আলী আসগর যখন চলে, মায়ের মুখ দিয়ে তখনই একটা কথা বের হয়, যাস না রে বাপ আলী আসগর কারবালার ময়দানে, কোচে বুকে মারবে রে তীর, কোচে বুকে মারবে রে তীর, সইবে রে বাপ কেমনে। মা বলতে থাকলো আর বেটাকে নিয়ে যেতে থাকলো। ওইদিকে মা সবাই খিমাতে থাকলো। ইমাম হোসেন 6 মাসের বালক আলী আসগরকে নিয়ে বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে যাওয়া, ওইদিকে 22,000 সৈন্যরা সবাই রেডি হয়ে গেছে। বাবা ইবনে সাদ বলতে লাগলো, ওরে ওরে আমার লোকেরা, সবাই তীর ফারসা নিয়া সবাই রেডি হয়ে যাও, কারণ ইমাম হোসেন চলে এসেছে, কোনো মতে তাকে পানি দিব না। ইমাম হোসেন বলছে, ওরে আজিদের সৈন্যরা একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা ভাই, আমি তোমাদের দোষ করেছি, এই ছোট্ট ছেলেটা তো তোমাদের দোষ করেনি, আমি তোমাদের অন্যায় করেছি, এই দুধের বাচ্চাটা কি দোষ করেছে? ভাই একটু পানি দাও, দেখছো কত ছটফট করে কাঁদছে। তারা বলল, না আমরা কোনো মতে পানি দিব না। বলে, দেখো ভাই, আমার কাছে ফারসা নাই, ঢাল নাই, নেজা নাই, বল্লম নাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি, এই যে আমার ছেলেটা কাঁদছে, একটু পানি দিবে না? তারা বলল, না পানি দিব না। ইমাম হুসাইন যখন বারবার করে বলেছেন, তারা পানি দিতে রাজি নয়। ইমাম হুসাইনের জালালি চলে আসলো। ইমাম হুসাইন বলছেন, বেটা আলী আসগর, আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও। আব্বা কেন? বলল, বেটা এবার আমি ঘোড়া চালাবো, যেই মতো ঘোড়া চালাতে হয়। ওই আলী আসগর বাপের ঘাড়খানা ধরে আছেন বাবা, আর ইমাম হোসেন দুলদুলকে বলছেন, দুলদুল রে আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। ইমাম হোসেন বলেছিল, 22,000 সৈন্যর সামনে এলান করে দিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, কে এমন মায়ের দুগ্ধ পান করে আছো, আমাকে বাধা দিয়ে দেখাও, এখনই আমি যাব ফোরাত নদীতে। বাবা গো, ইমাম হোসেন দুলদুলকে বলে, দুলদুল রে আমাকে নিয়ে চলো ফোরাত নদীতে। দুলদুল সামনে দেখলো, পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, আরে এত জোরে চলতে লেগেছে বাবা, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা ওই ফোরাত নদীতে চাভাং করে নেমে গেল। জোরে বলুন, ফোরাত নদীতে নেমে গেছেন ভাই। আপনি চিন্তা করেন, কেউ যদি 2 দিন 3 দিন থেকে পানি না পান করে, আর হঠাৎ করে যদি সামনে পানি দেখে, বলুন তো তার দিলটা কত খুশি হবে। ইমাম হোসাইন বেটার দিকে দেখে না, নিজের শরীরের দিকে দেখে না, শুধু দুলদুলের দিকে দেখছে। দুলদুল এত গতি বেগে দৌড়িয়ে এসছেন, দুলদুলের গোটা শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে।
ইমাম হোসেন বলছে দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার ছেলে মেয়েদের জন্য মানা, তোমার জন্য মানা নাই। তোমার লাগামটা ছেড়ে দিলাম, তুমি যত পারো আশুধা করে পানি পান করে নাও। দেখুন কথাটা একটু ধ্যান দেন। ইমাম হোসেন যেমনই দুলদুলকে বলেছে তুমি পানি পান করো, ওই চোপায়া জানোয়ার নিজের মুখটাকে যেমনই পানিতে চুবড়ে দিয়েছে, এখন পর্যন্ত পানি টান মারেনি, হুলকুমে এক চুল্লু পানি যায়নি। বাবা কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে। আলী আসগার নিজের ভাষাতে বুঝাতে চাইছে, আব্বা গো, আব্বা গো একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলছেন বেটা আগে বলো বেটা, সর্বপ্রথম যখন তোমাকে পিপাসিত লেগেছিল তুমি কার কাছে পানি চেয়েছিলে? বলছেন আব্বা আমি মার কাছে চেয়েছিলাম। বলছেন বেটা রে তুমি এতক্ষণ সবুর করেছো বেটা, আর কয়েকটা মিনিট সবুর করো, এই যে চামড়ার কলসিতে পানি নিয়ে যাব, তোমার মায়ের কোলে চেপে তুমি আশুধা করে পানি পান করিও। আলী আসগার নিজের ভাষাতে বুঝাতে চাইছেন আল্লাহ গো, এত দূর এসে যখন আমার হুলকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার নসিবে জুড়বে না। ইমাম হোসেন দেরি করলেন না, ওই যে চামড়ার কলসিটা রাখা ছিল ওই কলসিতে পানি ভর্তি করে নিয়ে এক ঘাড়ে পানি আর এক ঘাড়ে আলী আসগারকে নিয়েছেন, আর দুলদুলকে বলছে দুলদুল রে এবার তাড়াতাড়ি করো, আমাদেরকে খিমাতে নিয়ে চলো। ওই চোপায়া জানোয়ার কাঁদতে কাঁদতে বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে নিয়ে যাব না। ইমাম হোসেন বলছে দুলদুল রে তুই এমন কি অন্যায় করেছি, কেন তোকে ক্ষমা করব, তুই তো কোনো অন্যায় করিসনি। চোপায়া জানোয়ার দুলদুল বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি। বলল কি অন্যায়? দুলদুল বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি ভুল করেছি এটা, আমি যার জন্য 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে এই ফোরাত নদীতে নিয়ে আসলাম, ওই আলী আসগারের হুলকুমে এক ফোঁটা পানি গেল না, আর আমি দুলদুল আমার মুখটাকে আমি পানিতে চুবড়ে দিয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। তবে খোদার কসম হুজুর আমি এক ফোঁটাও পানি পান করিনি, আমি মুখটা পানিতে লাগিয়েছি, শীতল পানি ঠান্ডা পানিতে লাগিয়েছি, এটা আমার বেয়াদব হয়ে গেছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ এ দুলদুলের এত বুদ্ধি জ্ঞান, কিন্তু ইয়াজিদের সৈন্যদের বুদ্ধি নেই। বেরাদার বন্ধুরা ইমাম হোসেন বলছে দুলদুল রে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বেরাদার বাপ বেটাই এবার বন্ধুগণ এবার দুলদুলে চাপতে যাবে। ওইদিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে ডাকা হয়েছিল। ইবনে সাদ যেই লোকটা তীর চালাতে জানে ওই লোকটাকে ডেকে বলছেন ওরে তীরান্দাজ তুমি একখানা তীর নিশানা করে চালিয়ে দাও। ওই তীরান্দাজ বলেছিল ওগো ইবনে সাদ আমি এত বড় তীরান্দাজ, বলো আমাকে অর্ডার করো আমি কাকে মারবো। তখন ইবনে সাদ বলেছিল ওরে তীরান্দাজ তুমি এত জোরে তীরখানা চালাও, ওই তীরখানা ইমাম হোসেনকে যেন না লাগে, আলী আসগারকে যেন না লাগে, ঘোড়াকে যেন না লাগে, ওই তীরখানা গিয়া ওই যে চামড়ার কলসিটা আছে ওই কলসিতে যেন লেগে যায়। তীরন্দাজ বলছেন ওগো ইবনে সাদ এটা কেমন কথা বলছেন? হুসাইন তোমার দোষ করেছে, ঘোড়া দোষ করেছে, তো তাদেরকে মারার হুকুম দিচ্ছেন না, তো ওই চামড়ার কলসিতে কেন মারবো?
কেন জানেন? ইবনে সাদ বলেছিল এই জন্য চামড়ার কলসিতে মারো। এই চামড়ার কলসিতে যদি ইমাম হোসেন পানি নিয়ে যায় তবে ওই কলসি থেকে সাকিনা পানি পান করবে, জয়নাল আবেদিন পানি পান করবে, আবুল কাসিম পানি পান করবে, আওন মোহাম্মদ পানি পান করবে, আলী আকবর পানি পান করবে, জাইনাব উম্মে কুলসুম পানি পান করবে, সোহর বানু হাসান বানু পানি পান করবে। আর তারা যদি পানি পান করে নাই তবে আমাদের একটা কেউ জিন্দা রাখবে না। এই জন্য চামড়ার কলসিতে মারো। ওই তীরন্দাজ বাবা গো নিশানা করে এত জোরে তীরখানা চালিয়েছেন বাবা। ওই তীরখানা বাবা ডানে গেল না, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরকে লাগলো না। ওই তীরখানা সোজা গিয়া ওই চামড়ার কলসিতে লেগে গেল। একটা মুখ ওপরে ছিল, আবার নিচে একটা মুখ তৈরি হয়ে গেল। কলসির পানি যেন আবার নদীতে পড়তে লাগলো। ফোরাত নদীর পানি টস টস করে পড়ে। আলী আসগর বাপের ঘাট থেকে পানি দেখছেন আর ভাবছেন, আল্লাহ আমি যে মার কোলে চেপে আমি পানি পান করতাম আর আমার নসিবে পানি জুটল না। যেমনই পানি খানা সমস্ত পড়ে গেছে। আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা গো আমি যে মায়ের কোলে বসে পানি পান করতাম আব্বা, এখন কোথায় পানি পাবো? পানি তো সব পড়ে গেল। ইমাম হোসেন বলেছিল, বেটা চিন্তা করো না, আমি তো আছি বেটা, এক্ষুনি আমি পানি তুলব আর চুল্লুতে করে পানি তুলে আমি তোমার মুখে দিব। আলী আসগর কত আনন্দ হয়েছে, আমি বাপের কোলে পানি পান করব। ইমাম হোসেন পানি খানা চুল্লুতে নিয়েছেন বাবা। বেটা ঘাড়ে আছে, বেটাকে ঘাড় থেকে নামিয়ে পানি দিবে। যেমনই চুল্লুতে পানি নিয়েছে, ওই দিকে ইবনে সাদ বলল, ওরে তীরন্দাজ তুমি দেরি করো না, একখানা তীর চালাও। তবে ওরে তীরন্দাজ শুনে লাও, তুমি তীরখানা এমনিতে চালাবে না। বলল কি করব? বলে তীরের আগালে হীরক চূর্ণ জহরকে লাগিয়ে দাও, হীরার গুঁড়া লাগিয়ে দাও আর ওই তীরখানা নিশানা করে চালাও। বলল কাকে মারবো? বলল ওরে তীরন্দাজ ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া ওই যে 6 মাসের বালক আলী আসগর আছে, ওই আলী আসগরের যেন হুলকুমে লেগে যায়। ওই তীরন্দাজ বলেছিল, ও গো ইবনে সাদ আমি বহু লোককে মার্ডার করেছি, তবে এত দুধের বাচ্চা আমি জীবনেও মার্ডার করিনি। আমাকে অনুমতি দাও, ইমাম হোসেনকে মেরে দেব, ঘোড়াকে মেরে দেব, কিন্তু ছোট্ট বাচ্চা তাকে তুমি কেন মারতে বলো? তীরন্দাজ বলছেন, আমাকে যাকে মারতে বলো আমি মেরে দিব। হোসাইন দোষ করেছে, ঘোড়া দোষ করেছে, একটা 6 মাসের বালক আলী আসগর তো কোনো দোষ করেনি, তুমি তাকে কেন মারতে বলছো? ইবনে সাদ বলল, এই জন্য মারতে বলছি, যদি ইমাম হোসাইনের কোলে ছোট শিশু আলী আসগর দুনিয়া থেকে বিদায় নেই তবে হোসেন কমজোর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে। ওই তীরন্দাজ
চিন্তা করছে না, জানি না আমি ওই শিশু বাচ্চাকে কেমন করে মারবো, তবে মালিকের অর্ডার আছে আমাকে মারতেই হবে। ওই বাবা গো, ওই তীরন্দাজ হীরার গুঁড়াতে যেন বাবা গো ওই তীরখানা চুবড়ে নিয়েছেন বাবা, আর নিশানা করেছেন যেমন আলী আসগরের দিকে নিশানা করেছে। ইমাম হোসেন পানিতে চুল্লুতে পানি নিয়েছেন, আলী আসগর পানির দিকে দেখছেন। ওই দিকে দুশ্মন দুরাচার তীরের নিশানা করে এত জোরে তীরখানা চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছে ওই তীরখানা ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরের হাতে লাগলো না, আলী আসগরের পায়ে লাগলো না। ওই তীরখানা সোজা গিয়া 6 মাসের বালক আলী আসগরের হুলকুমে ঢুকে গেল। সামনের দিকে ঢুকেছে বাবা, পিছন পর্যন্ত ফুটে গেছে। বাবা যেমনই হুলকুমে তীর লাগা, একটা ফোঁটা রক্ত ছিটে এসে ইমাম হোসেনের পানির চুল কি বলে চুল্লুতে পড়ে গেল, পানিতে পড়ে গেছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো, রক্ত কোথায় থেকে আসলো? ওই পানিখানা ফেলে দিয়েছেন। ইমাম হোসেন চিন্তা করছেন, আল্লাহ চিন্তা করছেন, কিন্তু যে হুলকুমে তীরখানা লেগেছে ইমাম হোসেন একবার মা বলে ডেকেছে, সারা জীবনের মতো ছটপট করে ঘুমিয়ে গেছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ, আমার বেটা এতক্ষণ ছটপট করতেছিল, এখন বেটা আমার কেন নড়ে না? তীর লাগা আছে। হাই ইমাম হোসেন বেটাকে বলছে, বেটারে আমার কোলে আসো। ঘাড় থেকে নামায়া যেমনই সামনে রেখেছেন বাবা, বাপের নজরখানা বেটার হুলকুমে পড়ে গেছে। এমন কোনো বাপ নেই বেটার অবস্থা দেখে থাকতে পারে। ইমাম হোসেন তবুও চোখের পানি ফেলছেন না, সবুরের পাহাড় হয়ে আছে। তীরখানা টান দিয়েছে, তবে দেখবেন তীর ঢুকতে সোজা, কিন্তু সহজে বেরিয়ে আসে না। কেন জানেন? তীরের আগালে আঁকুড়া লাগা থাকে, বেরাদার ঢুকে যাবে কিন্তু সহজে বের হবে না। ইমাম হোসেন যেমনই তীরখানা টান দিয়েছে, তীরখানা তো বেরিয়ে আসিল, রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। ইমাম হোসেন বেটাকে গামছাতে ঢেকে নিয়েছেন আর বলছে, দুলদুল রে, আমাকে খিমার মধ্যে নিয়ে চলো। এই জন্য আমার বেটা এমন পানি পান করেছে আর কোনোদিন পানি পান করবে না। হাই রে ইমাম হোসেন বেটাকে ঘাড়ে করে নিয়া বাবা গো গামছাতে ঢেকে নিয়েছেন মা। ও গো চড়নি মা, বাটাকে গামছাতে ঢেকে নিয়া ইমাম হোসেন চলে যাচ্ছেন বাবা। দুলদুল চলছে, আর ওই দিকে 7 বছরের সাকিনা বলছেন, মা গো মা তাড়াতাড়ি চলে আসো মা। 7 বছরের সাকিনা কি বলছে জানেন? কলেজা ফেটে যাচ্ছে। সাকিনা বলছেন, মা গো আমি জানি মা, আমার ভাইকে যদি নিয়ে যায় তবে দুশ্মনেরা পানি দিবে। কি হলো রে বেটি? বলছে, মা গো আমার ভাইকে পানি পান করিয়ে দিয়েছে, ওই যে আমার আব্বা চলে আসছে। মা বলছে, বেটি রে তোমার ভাইকে পানি পান করিয়েছে, এইখান থেকে কেমন করে জানলি? সাকিনা বলছেন, মা যখন আমার ভাই পিপাসিত লেগেছিল মা, তখন কত ছটপট করে কাঁদছিল। মা গো হয়তো এখনো পানি পান করেছে মা, হয়তো আমার আব্বার কোলে পানি পান করে
ঘুমিয়ে গেছে। হাইরে সাকিনার বুদ্ধি আল্লাহ কত দিয়েছে। জয়নাল আবেদিনকে বলছেন দাদা গো আমার ভাইকে পানি দিয়েছে। বেরাদার যখন কাছাকাছি হইল সাকিনা বলছেন আব্বা গো একবার আমার ভাইকে একবার আমার কোলে দাও। যেমনই দাও বলেছেন বাবা ইমাম হোসেন দুলদুল থেকে নেমেছে। দেখছেন বাবা গো ওই ইমাম হোসেনের শরীরে রক্ত লেগে আছে। আলী আসগরের হুলকুম থেকে রক্ত পড়ে পড়ে ইমাম হোসেনের জামা লাল হয়ে গেছে। বিবির নজর খানা পড়ে গেল। বিবি বলছেন স্বামী গো একবার আমার ছেলেকে আমাকে দেন। বলছেন বিবি তোমার বেটা এমনই পানি পান করেছে আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। আমি জানি স্বামী গো তবে একবার আমার কোলে দেন, একবার আমার বেটার গালে মুখে আমি চুমা খাবো। বিবি সাহেবা যেমনই বেটাকে কোলে নিতে যাবে বেটার চেহারা থেকে গামছা খানা উড়ে গেল আর বিবির নজর খানা বেটার হুলকুমে পড়ে গেল। এমন কোনো মা নেই বেটার এই অবস্থা দেখে নিজের দিলকে থামতে পারবে। সঙ্গে সঙ্গে আলী আসগরের মা জমিনে পড়ে গেছে। সবাই কাঁদছে। সাকিনা একদিকে গড়াগড়ি দেয়, জয়নাল আবেদিন একদিকে গড়াগড়ি দেয়, সোহার বানু একদিকে কান্দে, জাইনাব একদিকে কান্দে। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমার বেটা কান্দে বেটি কান্দে সবাই কান্দে, কিন্তু যেই সন্তানকে 9 মাস 10 দিন রেখেছে মা আলী আসগরের মা কেন কান্দে না? আলী আসগরের মাকে নড়াচ্ছে রে বাবা। আলী আসগরের মা আছে গো কিন্তু মা দাঁতি লেগে গেছে। বেটার অবস্থা দেখে মা দাঁতি লেগে গেছে। ইমাম হোসেন চিন্তা করছেন আল্লাহ আমি বেটাকে হারালাম, হয়তো আমার বিবিকেও হারিয়ে দিব। আমার পানি নাই, কেমন করে বিবির দাঁতি খুলবো? আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি সবুর দাও আল্লাহ, কেমন করে বিবির দাঁতি খুলবো? আমার আল্লাহ বলছেন হোসেন তুমি চিন্তা করো না, তোমার পবিত্র হাত খানা তোমার বিবির চেহারাতে বুলিয়া দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দিব। যেমনই বেরাদার ইমাম হোসেন বিবির চেহারাতে হাত কানা বুলিয়াছেন, সঙ্গে সঙ্গে বিবির দাঁতি খুলে গেল। যেমনই দাঁতি খুলেছে বাগ সঙ্গে সঙ্গে আলী আসগরকে বুক কানে টেনে লাগিয়েছে। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাতার তাজ, কোন এমন দুশ্মন দুরাচার আমার বেটার হুলকুমে তীর খানা মেরেছে, তারা হাত কানা কি কাঁপেনি? বলছেন স্বামী গো কে এমন করে মেরেছে? ইমাম হোসেন বেটাকে যেমনই বিবির কোলে দিয়েছেন বিবি ঝরঝর করে কাঁদছে। এই জন্য তো কবি লিখেছেন বাবা ওই মামা হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে গেছেন ঘোড়ার পা ধরে, এতই করে বোঝাইয়া বা হৃদয় মানে না, এতই করে বোঝাইয়া বা হৃদয় মানে না, আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না। ও বেটাকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। জোরে বলুন আরো জোরে। ও বেটাকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে,
একটু পানি দাও না ভাই আলী আসগারে তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না আগা তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না তারা পানি দিল না গো তারা পানি দিল না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যেও না গো আবার রেখে যেও না ওই ইমাম হোসেন বেটাকে নিয়া খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল ওই ইমাম হোসেন বেটাকে নিয়া খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল বিবি বলে আর কত কাল সহিব যন্ত্রণা বিবি বলে আর কত কাল সহিব যন্ত্রণা তারা পানি দিল না গো তারা পানি দিল না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন সত্যিকারী যারা নবীর আশিক দিওয়ান একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ বাবা গো আপনি চিন্তা করেন একটা বাড়িতে যদি কোনো একটা সদস্য কেউ ইন্তিকাল করে তাহলে বলুন তো ওই বাড়ির ফ্যামিলির মধ্যে কাউরি জবান থেকে কি হাসি বের হবে হাওয়া বিবি 500 টাকা দিয়েছেন দান নিব ভাই একটু দাঁড়ান আমি আসছি কারণ 3 দিনের জীবনে কিছু হয় না আপনারা 3 দিন লাগাইছেন কি আর বলবো তবে শুনেন একটু জীবনে আগাই তারপরে কালেকশন হবে আর কালকে তো লেনদেন আছে একটা বাড়িতে যদি কেউ ইন্তিকাল করে তাদের ফ্যামিলির মধ্যে কাউরি শান্তি থাকে না যখন আলী আসগার শহীদ হয়ে গেছেন একদিকে সাকিনা 7 বছরের বেটি ধুলাতে গোড় দিচ্ছে জয়নাল আবেদিন একদিকে কাঁদছে সোহার বানু একদিকে কাঁদছে উম্মে কুলসুম একদিকে কাঁদছে সবাই কাঁদছে ইমাম হোসেন চিন্তা করছেন আল্লাহ আমার বেটা আলী আসগার যদি খিমার মধ্যে থাকে তবে কাউরি চোখের পানি থামবে না বেরাদার বন্ধুরা ইমাম হোসেন বলছেন আল্লাহ গো তবু একটা কথা আপনাদেরকে বলে দিই ইমাম হোসেনের বেটা আলী আসগার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তবু ইমাম হোসেন বাবার চোখের পানি পর্যন্ত ফেলে না সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে কেমন বাপ ছিল কেমন উদ্দেশ্য ছিল সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু বেরাদার বন্ধুরা সবাই যখন ফ্যামিলির মধ্যে আহালিয়ারা সবাই কাঁদছে ইমাম হোসেন বলছেন ওরে আমার আহালিয়ারা ওরে বিবি সাহেবা ওরে ওদের জাইনা বহিন তোমরা কান্দিও না আমার বেটাকে দাও আমি কারবালাতে নিয়ে যাব আর একটা কবর তৈরি করে আমার বেটাকে দাফন করব হায় রে ইমাম হোসেন বেটাকে ঘাড়ে করে দিয়া 6 মাসের বেটাকে ইমাম হোসেন ঘাড়ে করে নিয়া বাবা মাটি দিতে যাচ্ছে না ওরে যুবকেরা কোন সন্তানকে বাবা যদি মাটি দিতে নিয়ে যায় তার দিল কানা কান্দে তার চোখের পানি পড়ে ইমাম হোসেন চোখের পানি ফেলে না বাবা গো ওই বেটাকে ঘাড়ে করে নিয়া
চলে যাচ্ছেন মাটি দেওয়ার জন্য, একটা কবর তৈরি করেছেন আর বেটাকে যেন মাটি দিয়েছেন বাবা। যেমনই মাটি দেওয়া হইল মা সবাই চলে গেছে, ইমাম হোসেন একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন। আর হঠাৎ করে ওই মদিনার দিক থেকে একটা লোক চলে আসিল, বলছেন ও গো মা ফাতেমার বেটা হোসেন, আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ কি এমন খুশির সংবাদ আসিল? ইমাম হোসেন বলল কি হয়েছে? বলছেন হুজুর ওই লোকটার হাতে বাবা একটা পুটলি রাখা ছিল, ওই পুটলি খানা ইমাম হোসেনকে দিচ্ছেন। ও গো মা ফাতেমার বেটা হোসেন, এই যে পুটলি খানা লিন, আর পকেট থেকে একটা চিঠি বার করে দিচ্ছেন। বলছেন ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি মদিনা থেকে আসলাম, এই যে পুটলি খানা আর চিঠি খানা নিয়ে আসলাম। ইমাম হোসেন ভাবছেন পুটলি আর চিঠি কোথায় থেকে আসলো? ভাই তুমি মদিনা থেকে আসলে, তবে পুটলি আর চিঠি কে তোমাকে দিয়েছে? ওই লোকটা চোখ দিয়ে পানি ঝরছে আর কথাটা বলছেন হুজুর আমি যখন ওই মদিনার রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা গাছের তলাতে একটা 11 বছরের মেয়ে জারে জার হয়ে কাঁদতেছিল। ওই মেয়েটার নাম কি বলো? ওই লোকটা বলছেন হুজুর যেই মেয়েটা কাঁদতেছিল তার নাম হইল সুগুরা খাতুন। ইমাম হোসেন বলছেন আল্লাহ ওইটা তো আমারই বেটি সুগুরা খাতুন, যাকে আমি মদিনাতে রেখে এসেছিলাম, অসুস্থ অবস্থায় রেখেছিলাম। বলছে কি হয়েছে? ওই লোকটা বলছেন হুজুর আমি যখন আসতেছিলাম আমাকে বলছে চাচা গো আপনি কোথায় যাবেন চাচা? বলছে মা আমি যাব একটু দূরে। বলছেন চাচা গো যদি একটা আমার কাজ করে দেন তবে খুবই উপকার হবে। বেটি কি কাজ? ওই সুগুরা খাতুন 11 বছরের বেটি বলছেন হুজুর, বলছেন চাচা গো এই যে একখানা চিঠি নিয়ে যান আর এই যে পুটলিটা নিয়ে যান, আমার আব্বা জানকে দিয়ে দিও আর এই কথাটা বলে দিও সুগুরা খাতুনকে বলে ভুলে গেছেন, আমাকে বলে আমার আব্বা ভুলে গেছে। এই পুটলি খানা দিয়ে দিও, খবর খানা দিয়ে দিও। তবে সুগুরা খাতুন বলছে চাচা গো আপনি আমার এতটা কাজ করবেন চাচা, আপনাকে আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে হুজুর আমার আব্বাকে বলবে, আমার আব্বা আপনাকে পুরস্কার দিয়ে দিবে। ইমাম হোসেন বেটির পুটলি খানা বেটির চিঠি খানা পেয়ে আনন্দিত হইল, ভাবছে একবার চিঠি খানা পড়ে দেখি। চিঠি খানা খুলে যেমন ইমাম হোসেন পড়তে লেগেছে, বেটি চিঠিতে কি লিখেছেন? বলছেন আব্বা গো আমাকে কি বলে আমাকে ভুলে গেছেন আব্বা, আমার আলী আসগার ভাই কেমন আছে, আমার বহিন সাকিনা কেমন আছে, আমার ভাই জয়নাল আবেদিন কেমন আছে, কি বলে আউনো মোহাম্মদ কেমন আছে, এই চিঠিতে লিখছেন। আর লাস্টের সময় বলছেন আব্বা গো যে পুটলিটা আপনাকে দিয়েছি আব্বা, আমি গাছের তলাতে বসে বসে একটা নিজের হাতে জামা তৈরি করেছি, কার জন্য? আমার ভাই আলী আসগারের জন্য। ওই জামাখানা আমার ভাইকে পরিয়ে দিও, আমার ভাইকে দেখতে সুন্দর লাগবে। এই চিঠিখানা পড়তে নেই ইমাম হোসেন আর দিলকে থামতে পারলেন না, ইমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরে গেল।
ইমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরে গেল। ওই লোকটা বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আপনি বাড়ি যান, আর এই জামাটা আপনার বেটা আলী আসগারকে পরিয়ে দিবেন। ইমাম হোসেন বলছে, আমি কাঁদবো না তো কি করব? এই জামাটা যার জন্য পাঠিয়েছে আমার বেটা আলী আসগারকে এখনই আমি মাটি দিলাম। বাবা গো, ইমাম হোসেন ওই পুটলি খানাকে বুকে চেপে নিয়ে, চিঠি খানাকে বুকে চেপে নিয়ে আস্তে আস্তে খিমার মধ্যে পৌঁছে গেল। যেমন খিমাতে গিয়েছে না বাবা, সাকিনা কানতে কানতে চলে আসিল। আব্বা গো, আব্বা আমার ভাইকে কোথায় রেখে আসলেন আব্বা? জয়নাল আবেদিন বলছেন, আব্বা আমার ভাইকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার ভাইকে কোথায় রেখে আসলেন আব্বা? ইমাম হোসেন বলেছিল, ওরে সাকিনা, ওরে বেটি সাকিনা, তোমরা চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, সবারই চোখের পানি মুছে দিয়া বিবি সাহেবাকে ডাক দিচ্ছেন, বিবি একবার তুমি আমার কাছে আসো। বিবি সাহেবা চলে আসিল। স্বামী গো আমার কি হয়েছে বলুন? বলছেন, বিবি রে একবার তোমার হাতখানা কাছে নিয়ে আসো, আমি তোমাকে একটা কিছু দিতে চাই। বিবি সাহেব ভাবছে, জানি না স্বামী আমার কি দিবে। যেমনই হাতখানা বাড়িয়েছে, ছোট্ট একটা সুন্দর জামা সাকিনা নিজের হাতে গাছের তলাতে বসে বসে সিলিয়েছে। বলছেন, বিবি আমার এই যে দেখো জামাখানা আমার বেটি সুগ্রা খাতুন নিজের ভাই আলী আসগারের জন্য পাঠিয়েছে। হায় রে সুগ্রা খাতুন, যেমনই এই বাবা গো বিবি সাহেবা যেমনই বেটির কথা শুনে মায়ের চোখের পানি থামলো না, মা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। একদিকে আলী আসগার চলে গেছে, একদিকে সাকিনা কাঁদছে, একদিকে যেন ওই দিকে কি বলে সুগ্রা খাতুন মদিনায় কাঁদছে, একদিকে কাঁদছে জয়নাল আবেদিন, একদিকে কাঁদছে উম্মে কুলসুম, একদিকে কাঁদছেন জাইনাব, শহর বানু, হাসান বানু। খিমার মধ্যে হাহাকার মেতে গেল, সবাই ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। ইমাম হোসেন বলছে, আমার আহালিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। হাজার হইল বাড়ি থেকে একটা সন্তান যদি চলে যায়, কাউরি দিলে শান্তি হবে না, সবারই চোখ দিয়া পানি। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না। যদি তোমরা কান্দো তবে ইয়াজিদের লোকেরা ঠাট্টা করবে, ইয়াজিদের সৈন্যরা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন এবার যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন একটা কথা বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি এটা ভাবছো আলী আসগার শহীদ হয়ে গেছে তাই ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে? তবে এটা ভুল কথা। আলী ইমাম হোসেন বলেছিল, আমি একটা আলী আসগার কেন হাজার হাজার আলী আসগারকে যদি কুরবান করে দিই তবু আমি ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। জোরে বলুন, হাজার হাজার আলী আসগারকে যদি আমি এই কারবালার প্রান্তরে শহীদ করিয়ে দিই তবু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। আহ বাবা গো, সবাই থাকলো 10ই মুহররমের দিনে, মুহররমের 10 তারিখ যেটা হচ্ছে শুক্রবারের দিন, ইমাম হুসাইন শহীদ হবেন কারবালার প্রান্তরে। তবে ভাই দুঃখের বায়ান, কষ্টের বায়ান, আলী আসগার দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে বলছিলাম বাবা গো, আজকে জীবনীর হচ্ছে দ্বিতীয় রাত্রি, 10ই মুহররমের দিনে ইমাম হোসেন কারবালাতে শহীদ হবেন। তবে শহীদ হওয়ার পরে কি ঘটনা সেটাও হবে। তবে বলছিলাম বাবা গো, আলী আসগারের মহব্বতে আমার 10টা কোনো খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদে 1000 করে টাকা একটু দিতে পারবেন ভাই? আলী আসগারের মহব্বতে একটা করে কোনো খোদার বান্দা আমি 10 জন ভাইয়ের কাছে মাত্র 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন? জবরদস্ত নিব না, শুধু আহলে বাইতের মহব্বতে, আউনো মোহাম্মদের মহব্বতে, মোহাম্মদ ইব্রাহিমের মহব্বতে, আলী আসগারের মহব্বতে শুধু 1000 করে টাকা আমার 10টা কোনো খোদার বান্দা, কি বলে 10টা কোনো আমার যোগ্য মাই যোগ্য বেটা একটু দিতে পারবেন না? আমার কমিটি ভাইকে বলবো যে আপনারা একটু চাদর নিয়ে যান। মা গো, আলী আসগারের মহব্বতে মা, প্রত্যেকটা মা, কি নাম? মাজেদ আলী সাহেব, সুবহানাল্লাহ। একটু জোরে নারে লাগান, নারায়ে তাকবীর। একটু জোরে লাগান ভাই, জোরে লাগান। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মাজেদ আলী সাহেব 1000 টাকার দাতা। একটু সকলে দোয়া করেন তো, ভাইয়ের জন্য দোয়া করেন। আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, মাজেদ আলী সাহেব মওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য 1000টা টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মৌলা। আল্লাহ গো, উনার বাড়ি থেকে অসুস্থ থাকে, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন। তার বাড়িতে রোজি রোজগার তুমি বরকত দান দাও মৌলা। এই পবিত্র সভাতে চিনারা বসে আছেন মৌলা গো, তাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করো মৌলা। আল্লাহ তোমার ঘরকে সাজিয়েছেন মৌলা মাজেদ আলী সাহেব, আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দিও মৌলা। আমিন সুম্মা আমিন। বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বাবা গো, আচ্ছা 1000 হলো, আচ্ছা একটা কোনো ভাই, দুটা মা 500 করে 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। মাগো মা, আমি সবাইকে বলবো মাগো 500 করে টাকা 5খানা কাফনের জন্য মা 500 করে টাকা একটু পাঠান তো খালা গো, একটু কষ্ট করে পাঠান। আমি আজকে প্রত্যেকের জন্য দোয়া করব। আর একটাই কথা বলি ভাই, মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কেউ বিরক্ত হবে না বা কেউ ভাগবেন না যে কালেকশন শুরু হলো বাড়ি যাব, খোদার কসম ভাই যাবেন না। কাজে আল্লাহর ঘর মসজিদের জন্য না পারলেও আপনি বসে থাকেন। তবে বলছিলাম 1000 টাকা একজনের কাছে পেয়েছি মাজেদ আলী সাহেব, একটা কোনো খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা দিতে পারবেন না ভাই? একজন কেউ নাই কোনো মহব্বতে ভালোবাসা দিয়ে 2000 টাকা একটু জান প্রাণ থেকে আল্লাহর ঘর মসজিদে একটু দিতে পারবেন? একটা কোনো ভাই চাচা একটু দিল থেকে একটু উঠুন তো ভাই। একটা কোনো খোদার বান্দা যোগ্য মাই যোগ্য বেটা একটা দাঁড়িয়ে যান। মাওলানা সাহেব আমার মার জন্য আমি 2000 টাকা দান করলাম, হবেন কেউ? কোনো আছেন বাবা? আলী আসগারের মহব্বতে, ইমাম হুসাইনের মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে একটা কোনো খোদার বান্দা মাত্র 2000 টাকা যদি পারেন ভাই একটু মহব্বতে দিয়ে যান, তার জন্য দোয়া। আচ্ছা কি নাম আপনার? আচ্ছা সুবহানাল্লাহ। আফতাবউদ্দিন সাহেব উনি বলছেন আমি আহলে বাইতের মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদে কি বলে 2000 টাকা। একবার জোরে নারে লাগা, নারায়ে তাকবীর। শুইতে যান, এইভাবে নারে লাগালে কাজ হবে? হ্যাঁ, মনে হচ্ছে আপনাদের ঘুম লাগছে, একটু জোরে লাগা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আফতাবউদ্দিন সাহেব 2000 টাকার দাতা সুবহানাল্লাহ। একটু দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, আফতাবউদ্দিন সাহেব মওলা গো স্টেজে বসে মওলা আল্লাহ তোমার ঘরের জন্য মওলা গো 2000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার আফতাবউদ্দিন সাহেবের বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মওলা রব্বুল আলামিন। মওলা গো এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মওলা আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো, আল্লাহ তাদের মনের তালাকে তুমি খুলে দাও। আল্লাহ তোমার ঘরের জন্য যেন বেশি বেশি দান করতে পারে রব্বুল আলামিন। মওলা গো এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মওলা তাদের হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আমিন সুম্মা আমিন। ওয়াহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বাবা গো 1000 টাকা আমি 10 জনের কাছে চেয়েছিলাম, মাত্র একটাই হলো এত বড় গ্রামে, আর একটা কেউ নেই। মাগো আপনাদের মধ্যে কেউ আছেন খালা?
1000 টাকা দিতে পারবেন? আমি জানি এতগুলো আমার মা বহিনেরা এসছে প্রচুর টাকা দেনে বলি। আমার মা গো আপনাদেরকে বলবো 1000টা টাকা কোনো খালা যদি পারেন একটু ইশারা করে দেখাবেন তো মা গো, একটু দোয়া করে দেবো, মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া করবো মা। একটা কোনো মা 5 পাঞ্জাতনের মহব্বতে, আলী আসগরের মহব্বতে একটা কোনো মা, আচ্ছা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কি নাম ভাই? সেরাজুল হক। আচ্ছা সেরাজুল হক সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইসনুর মেয়ে মানুষ না ছেলে মানুষ? ও মেয়ে মানুষ। ইসনুর মা আমার 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার মা বোনেরা শুরু হয়ে গেছে, মানে আর থামবে না। হ্যাঁ এবার লক্ষ্মীর ভান্ডার, এয়ার ভান্ডার, বর ভান্ডার, বেড়ি বানা, এই বানা ওই বানা, টাকা এবার চলে আসবে। খালাগে একটু শুরু করেন খালা। আর আপনারা না হলে দান উঠবে না খালা গো। 1000 টাকা ইসনুর মা দিয়েছে। আর কোনো মা যদি পারেন 1000 টাকা লেখান খালা, 1000 টাকা একটু লেখান, আমি দোয়া করবো ইনশাআল্লাহুল আজিজ। তবে আমি বলছিলাম বাবা গো, কেউ বিরক্ত হবে না, মাত্র 3টা মিনিট সময় নিয়েছি, তারপরে ইনশাআল্লাহুল আজিজ জীবনে শুরু করবো যেখান থেকে ছাড়লাম। মন মতন জীবনী আপনারা শুনবেন। তবে বলছিলাম মাত্র 3টা মিনিটের জন্য যদি কেউ পারেন, মনে করেন যে আমি 1000 টাকা 2000 টাকা দিতে পারবো না, আমি 500 করে টাকা নিয়ে এসেছি, আপনি 500 টাকা দিতে পারেন। আমি বলবো এই পবিত্র সভাতে একটা করে খোদার বান্দা। আচ্ছা বলুন তো ভাই, কোরআনে পাক কয় পারা গো? জোরে বলুন কয় পারা? আচ্ছা প্রথম পারার জন্য 500টা টাকা একজন উঠান তো ভাই। দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 30 পারার জন্য 30টা লোককে আমি নিব, শুধু 500 করে টাকা। মাগো কোরআন শরীফের মাগো, আমি 30টা মার কাছে 30 পারা, এই যে 1 পারা হলো আমার চাচা, এই যে 2 পারা হইল, সুবহানাল্লাহ। দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 3 পারা হয়ে গেল। মাগো ওই দিক থেকে 30 পারা আর এদিক থেকে 30 পারা লাগবে। এই যে চাচা আমার 4 পারা পুরিয়ে দিলেন, সুবহানাল্লাহ 4 পারা হইল। আচ্ছা 5 নম্বরে কি হবে গো? নামাজ কিন্তু 5 ওয়াক্ত নামাজ, সেটাকে ভুল করে চট করে একজন দাঁড়িয়ে যান 5 নম্বরে 5 পারার জন্য। একটু কষ্ট করে দেন, আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু এই টাকাটা একদিন সঙ্গের সাথী হবে আপনার। কাল হাসরের মাঠে আপনার সঙ্গের সাথী হবে।